নমস্কার, আমি ডক্টর মহিন্দ্র বসাক, এখানে পেডিয়াট্রিক সার্জন। অ্যাকচুয়ালি এই বাচ্চাটাকে আইজিএম থেকে রেফার করা হয়েছিল পেডিয়াট্রিশিয়ান ডক্টর গোপা ম্যাডাম। তো উনি ওখান থেকে রেফার করেছিল এজ এ সাসপেক্টেড কেস অফ ডিউরেনাল অ্যাট্রেসিয়া বা ইন্টেস্টিনাল ম্যালরোটেশন, মানে বাচ্চার নাড়িভুঁড়িতে কোথাও না কোথাও বাধা আছে, এটা সাসপেক্ট মানে এটা সন্দেহ করে বাচ্চাকে এখানে রেফার করা হয়েছিল। এখানে আসার পরে বাচ্চার মা বাবাকে যখন জিজ্ঞেস করলাম বাচ্চার কি হয়েছিল, কি সিমটম ছিল, তো মা বাবা বলছিল যে বাচ্চা নাকি জন্মের পরই যখন বুকে দুধ দিয়েছিল তখন কন্টিনিউয়াসলি বমি করছিল। আর এখানে আমি আসার পরে দেখলাম যে বমিটা পিত্তি কালারের, যেটা এটা খুবই খারাপ। পিত্তি কালারের বমিটা, এই যে সিমটমটা, এটা বাচ্চার নবজাত শিশুর পিত্তি কালারের বমি হওয়াটা খুবই আনইউজুয়াল এবং খুবই বাজে। মানে ইট সাজেস্ট সাম সার্জিক্যাল কমপ্লিকেশন, কোনো একটা কিছু সার্জিক্যাল কিছু একটা হয়েছে, ওটা আমরা বুঝতে পারি। তো তখন আমি বাচ্চাকে এডমিট করে নিলাম আমাদের এখানে। এডমিট করে ইউএসজি করলাম ইমিডিয়েটলি। আমরা যখন আল্ট্রাসাউন্ড করলাম তখন আল্ট্রাসাউন্ডে আমরা দেখলাম বাচ্চার পেটের ভিতরে যে ক্ষুদ্রতম নাড়ি বলি স্মল ইন্টেস্টাইন, এটা পুরোপুরি ঘুরপাক খেয়ে গেছিলো, মানে 1.5 টার্ন টুইস্ট হয়ে গেছিলো। তো এটা যদি বেশি দিন আর রাখা হতো তাহলে ওই নাড়িগুলো পুরো পচন লেগে যেত এবং বাচ্চাকে বাঁচানো তো ইম্পসিবল ছিল। তো আমি ইউএসজি করানোর পর রিপোর্ট দেখে ইমিডিয়েটলি মা বাবাকে কাউন্সেলিং করলাম যে বাচ্চার এই কন্ডিশন, ইমার্জেন্সি সার্জারি করতে হবে। তো এই এই মতে আমরা সেকেন্ড ডে, মানে বাচ্চার বয়স যখন 7 দিন ছিল, এখানে আসার 2 দিনের মাথায় আমরা ইনভেস্টিগেশন করে বাচ্চাকে অপারেশন করতে নিলাম। প্রায় 2 ঘন্টার মতো লেগেছে অপারেশন করতে। নাড়ি ভুড়ি সব যেগুলো ডান দিকে ছিল এগুলোকে বাঁ দিকে করলাম, মানে যেটা স্বাভাবিকভাবে থাকে ওগুলোকে আমরা স্বাভাবিক করলাম। বাচ্চার জন্মগতভাবে কিন্তু যে নাড়িগুলি ডান দিকে থাকার কথা এগুলো বাঁ দিকে ছিল, আর বাঁ দিকের নাড়িগুলো ডান দিকে ছিল। এটা ইন্টেস্টিনাল ম্যালরোটেশন বলে, মেডিকেল সায়েন্সে আমরা এটাকে বলি ইন্টেস্টিনাল ম্যালরোটেশন উইথ মিড গাট ভলভুলাস। তো এটা খুবই একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং খুবই রেয়ারও বলতে পারেন। বাচ্চাকে অপারেশন করে এত ছোট বয়সে, বাচ্চার বয়স যখন 7 দিন, ডে 7 অফ লাইফ, তখন অপারেশন করার পরে এখন বাচ্চা সুস্থ আছে, এটাই আমাদের একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এটা আমার না শুধু, এটা পুরা ক্রেডিট যাচ্ছে টিএমসি হাসপাতালের, প্লাস এসএনসিউ সিস্টার স্টাফ যারা আছে ওরা তো খুবই ভালো হেল্প করেছে এই বাচ্চাকে কেমলা করা। ইজ রিয়েলি এ চ্যালেঞ্জিং টাস্ক। ওরা এখানে রেখে কেমলা করেছে বাচ্চাকে, সময় মতো ফ্লুইড টুইড দিয়েছে, অ্যান্টিবায়োটিক চলেছে। তো এসএনসিউ সিস্টার প্লাস ওটি সিস্টার প্লাস আমাদের টিম, পেডিয়াট্রিক সার্জারি টিম প্লাস টিএমসির অন্যান্য যারা স্টাফ আছে, সবার জন্য এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, এটাই বলতে চাই। আর এটা ভালো হয়েছে, এটা একমাত্র কারণ হচ্ছে টাইমলি রেফারেল, মানে আইজিএম এ যখনই ওরা সন্দেহ করেছিল পেডিয়াট্রিশিয়ান দ্বারা, তখনই ওরা রেফার করে দিয়েছে। এটা যদি ডিলে হতো, ধরুন আরো 4 দিনের মাথায় রেফার করে, সেটা যদি 7 দিন বা 10 দিনের মাথায় রেফার করা হতো তাহলে পেটের ভিতরে যে ক্ষুদ্র নাড়িগুলো ছিল ওগুলো অলরেডি পচন লেগে যেত। সো আর্লি রেফারেল এবং আর্লি ডায়াগনোসিস অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট ইজ দ্য কি টু সাকসেস। ঠিক আছে? তো সবসময় যখনই বাচ্চা, যে কোনো নবজাত শিশু হোক, এনি পেডিয়াট্রিক পেশেন্ট, যখনই দেখবেন কিছু অস্বাভাবিক কিছু চলছে, সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে এবং অ্যাকর্ডিংলি ওই ডাক্তার যদি দেখে যে কোনো সার্জিক্যাল কন্ডিশন, ইমিডিয়েটলি পেডিয়াট্রিক সার্জনের সাথে কনসাল্ট করে নেওয়া উচিত। না হলে ডিলে যদি হয় এটা কিন্তু প্রগনোসিস খুব বাজে হয়ে যায়। সো এটাই আমি বলতে চাই যে আর্লি ডায়াগনোসিস, আর্লি ট্রিটমেন্ট এবং আর্লি রেফারেল ইজ দ্য কি টু সাকসেস। দিস ইজ দ্য বেস্ট এক্সাম্পল। এই বাচ্চা একটা হচ্ছে একটা বেস্ট এক্সাম্পল যে খুব বাজে কন্ডিশন থেকেও বাচ্চাকে আমরা এখন সুস্থ করতে পেরেছি। আগেও আপনারা এই ধরনের কিছু বেশ কয়েকটা এরকম, হ্যাঁ। এখন তারা কিরকম রয়েছে? এখন ভালো ভালো আছে বাচ্চা, এর থেকেও বাজে বাজে বাচ্চা এখানে এসেছিল, আমরা অপারেশন করেছি, ভালো বাচ্চা এখনো ভালো আছে। এখন ওদের বয়স 2-3 বছর হয়ে গেছে। সো রেজাল্ট ইজ গুড। হ্যাঁ, কয়েকটা বাচ্চা আছে যেটা আমাদের অনেক প্রচেষ্টার পরেও বাচ্চাকে আমরা ঠিক করে তুলতে পারি না। এটা সব ফিল্ডে এটা অ্যাপ্লিকেবল। এটা আমাদের ফিল্ড না, এটা মেডিসিনেও সেম, সার্জারিতেও সেম, গাইনিতেও সেম। সব ফিল্ডে কিছু না কিছু 1 to 2% ফেলিওর রেট থাকেই। এখানেও সেম। না, 100% কেউ সাকসেস রেট দিতে পারবে না। তো হ্যাঁ, বাট এতটুকু বলতে পারি যে এখানে অনেক বাচ্চাই খুব বিরল রোগ রোগ থেকে ভালো হয়ে গেছে। এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট আর কি টিএমসি হাসপাতালের। ত্রিপুরার মধ্যে এখানেই শুধু হাপানিয়াতেই শুধু পিডিয়াট্রিক বা নিওনাটাল সার্জারি হচ্ছে এবং সফলভাবেই হচ্ছে।